নমস্কার, সবাইকে স্বাগতম। দেখুন, ইউরোপের সীমানায় গত কয়েকদিন ধরে যা ঘটে চলেছে, তাকে হালকা করে দেখার বিষয় একদমই নয়। ইউক্রেন রীতিমতো রাশিয়াকে পরপর ৬টা মিসাইল অ্যাটাক করেছে, যার মধ্যে ৫টাকেই অবশ্য রাশিয়া সামলে নিয়েছে তার সবথেকে উন্নত মানের সিস্টেম S-400 এর মাধ্যমে। কিন্তু বাকি একটা রাশিয়াতে গিয়ে পড়েছে এবং পড়েছে তো পড়েছেই রাশিয়ার কোনো এক মিলিটারি বিল্ডিং এর পাশে, যেখানে রাশিয়া বেশ ভালো রকমই অস্ত্র-শস্ত্র সঞ্চয় করে রাখে। সেখান থেকে খুবই ভয়াবহ দৃশ্য সামনে আসছে আমাদের। তো এসবের পর পুতিন তো বসে থাকার পাত্র মোটেই নয়। তিনিও উল্টে ইউক্রেনে লঞ্চ করে দিয়েছেন ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা ১ম কোনো দেশকে মারল। সব দৃশ্যের ছবি আপনাদের দেখাবো। তো এখান থেকে যা পরিস্থিতির অনুমান করা যাচ্ছে, তা ভবিষ্যতে খুবই ভয়াবহ অবস্থার ইঙ্গিত দেয়। দেখুন, যুদ্ধ শুরুর ১০০০ দিন হয়ে গেল। এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হলো না। আর হবেই বা কি করে? যুদ্ধ শেষ হয়ে গেলে তার বড়, বড় দেশগুলো তাদের ফায়দা লুটতে পারবে না, না? এখন পসিবিলিটি এটাই যে যতক্ষণ না পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আসছেন, ততক্ষণ এই যুদ্ধ শেষ হবার নয়। বাদবাকি জো বাইডেনও চাইছেন যে তার কার্যকালের আর যে কটা দিন বেঁচে আছে, তার মধ্যে এমন কিছু একটা হোক যাতে রাশিয়া নিউক্লিয়ার ওয়েপন ইউজ করতে বাধ্য হয়। কারণ ডোনাল্ড ট্রাম্প এসে গেলে তো তিনি বলেইছেন যুদ্ধ বন্ধ করে দেবেন। আর অপরদিকে জেলেনস্কিও ভেবে রেখেছে যে ডোনাল্ড ট্রাম্প এসে গেলে তো আমার পকেট মানিও বন্ধ হয়ে যাবে। তাই যা করার এখনই। আর জো বাইডেন পাগল তো হয়েই গেছেন, আর কি খেয়ে রেখেছেন জানি না। উনি লিটারেলি ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল ইউজ করার পারমিশন দিয়ে রেখেছেন এবং বলেছেন রাশিয়ার একদম কোর অঞ্চলে গিয়ে অ্যাটাক করতে। কিন্তু দেখুন, ব্যাপারটা এতটাই সোজা নয়। রাশিয়া সব দিক থেকেই খুবই শক্তিশালী দেশ। ওরা ভালোভাবেই বুঝতে পারছে যে এর ভেতরে কি খেলা চলছে। রাশিয়া বুঝতেই পেরেছে যে ইউক্রেনের দ্বারা এই লং রেঞ্জ মিসাইল একা মারা সম্ভবই না। এর পিছনে ইউএস এর হাত অবশ্যই আছে। রিসেন্টলি রাশিয়ার বিদেশমন্ত্রীকেও ইউএস এর এই ইউক্রেনকে সাহায্য করার বিষয়েও বলতে দেখা যায়। তিনি বলেছেন এর ফল ভয়াবহ হবে, কারণ যুদ্ধটা আর শুধু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। এখানে ইউএস এর জড়িয়ে পড়াটা কোনো নিউক্লিয়ার যুদ্ধের শুরুও ঘটতে পারে। এখন ব্যাপার হচ্ছে রাশিয়া এবার কি করবে? পুতিন কিন্তু অলরেডি রাশিয়ার নিউক্লিয়ার ডক্ট্রিনটা চেঞ্জ করে নিয়েছেন। এখন প্রশ্ন হলো এই ডক্ট্রিন কি? ডক্ট্রিন হলো এক ধরনের পলিসি। আর নিউক্লিয়ার ডক্ট্রিন মানে ওই দেশের নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার পলিসি কি বা কি হতে পারে সেই বিষয়ে তথ্য। যেমন ভারতের পলিসি হচ্ছে নো ফার্স্ট ইউজ। মানে আমরা কোনো দেশকে প্রথমেই নিউক্লিয়ার হামলা করব না। তো রাশিয়ার নিউক্লিয়ার ডক্ট্রিন কি বলছে? বলছে যে যদি কোনো নন নিউক্লিয়ার দেশ রাশিয়াকে অ্যাটাক করে এবং সেই দেশকে যদি কোনো নিউক্লিয়ার দেশ সাহায্য করে থাকে, তবে রাশিয়া সেই নন নিউক্লিয়ার দেশের উপরও নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে। আর এই ডক্ট্রিনকে কাজে লাগিয়েই পুতিন কিন্তু মাঠে নেমে পড়েছেন। তিনি সমস্ত মিলিটারি ফোর্সকে অ্যাক্টিভ করে দিয়েছেন। কারণ এই ১.৫ মাসের মধ্যেই হয়তো ইউক্রেন আরও ৫০-৬০টা মিসাইল অ্যাটাক করে দিতেই পারে। এতে রাশিয়ার সাধারণ মানুষের প্রাণও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পুতিন বলেই দিয়েছেন, আমরা দরকার হলে নিউক্লিয়ার ওয়েপনও ইউজ করব। আর ভাগ্যের কি পরিহাস দেখুন, ওই দিনই ভারতের শেয়ার বাজার একটু উপরে উঠতে শুরু করেছিল। আর এই খবর আসা মাত্রই বাজার যথারীতি পড়তে শুরু করে দেয়। যাই হোক, কাল খবর আসে রাশিয়া ICBM মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করেছে ইউক্রেনের ওপর। দেখুন, ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কোনো ছোটখাটো ব্যাপার নয়। আজ অবধি কোনো দেশকে এইভাবে অ্যাটাক করেনি। শুধুমাত্র এর টেস্টই করেছে। হ্যাঁ, ভারতও এই ICBM টেস্ট করেছে। ভারতের কাছেও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি রয়েছে। যাই হোক, রাশিয়া এই অ্যাটাক করেছে, এর ভিডিওটা দেখুন খালি। এই যে মিসাইলগুলো পড়ছে না, এদের মাথায় কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড লাগানো নেই। যদি থাকতো তাহলে ইউক্রেন এই পৃথিবীতে আর থাকতো না।
রাশিয়া এটা লঞ্চ করে পাশ্চাত্য দেশগুলোকে শুধু ওয়ার্নিংই দিচ্ছে আর বলতে চাইছে যে এটা বাস্তবায়িত হলে মুশকিল কিন্তু। আরেকটা ব্যাপার দেখুন, এই আইসিবিএম অ্যাটাক এর ওপর যখন রাশিয়ার স্পোকসপারসনকে প্রশ্ন করা হয় না, তখন ওনার কাছে একটা ফোন আসে। আর মাইক কাছে থাকায় ফোনের ওপারের সমস্ত আওয়াজও শোনা যায়। ওপার থেকে বলা হয় যে, "আমরা এই আইসিবিএম যে ইউজ করেছি, এই নিয়ে Да, পাশ্চাত্য দেশগুলো জিজ্ঞাসাবাদ করতে পারে। алло, আপনি বলবেন নো কমেন্টস এই да, বিষয়ে।" у меня брифинг. ভিডিওটা খালি দেখুন। Союз маршал удар баллистическими ракетами, о чем западники стали говорить, не комментирую вообще. Да, хорошо, মানে спасибо. রাশিয়া সত্যিই আলাদাই খেলছে। ইতিমধ্যে সুইডেন আর ফিনল্যান্ড লিটারেলি ওরা লিফলেট বিলি করতে শুরু করে দিয়েছে নিজেদের দেশের মধ্যে। দেখুন, এখানে ওরা বলছে যে সাবধান থাকুন, যেকোনো মুহূর্তে নিউক্লিয়ার হামলা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আগামী কিছুদিনের জন্য পর্যাপ্ত পরিমাণ জল, খাবার মজুত করে রেখে দিন এবং মেডিসিন কাছে রাখুন। ডেনমার্কও মেইলের মাধ্যমে তাদের দেশের মানুষজনদেরকে সচেতন করে দিচ্ছে এই বিষয়ে। আরেকটা বিষয়, এই যে রাশিয়া ইউক্রেনের ওই ৬ টা মিসাইলের মধ্যে ৫ টাকে S-400 ইউজ করে যেভাবে আটকেছে না, সেটা সত্যিই দুর্দান্ত। এতে S-400 এর পারদর্শিতার কথাই প্রকাশ পায়। সত্যি S-400 স্ট্রং এবং মার্ভেলাস জিনিস একটা। এখানে ভারতীয়দেরও খুশি হওয়া দরকার। কারণ ভারতও এই S-400 কে রাশিয়ার থেকে কিনে রেখেছে এবং সেটা ভারতের বর্ডারকে পাহারা দিয়ে চলেছে অনবরত। আজকের মতো এইটুকুই। এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আরও এমনই নানান গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কী এই বিষয়ে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি তা পড়তে খুবই আগ্রহী থাকব।